কি বন্ধুরা, ডাইনি ছায়াপরি ভালো মায়াপরীর সঙ্গে ভীষণ যুদ্ধ লেগে গেছে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আজকে খাদিজারে আল্লাহ নিজ হাতে বাঁচাইছে। না জানি আজ মাইয়াডার কি হইয়া যাইতো। হায় আল্লাহ, আমার তো ভাবলে গায়ের কাটা শিউরে উঠতাছে। এমন ঘটনা আমার জীবনেও আমি কখনো দেখি না। ভাবতেই অবাক লাগতাছে যে আজকে আমার ছোট মাইয়াডার কি হইয়া যাইতো। হায় আল্লাহ, যদি আজকে মায়াপরি না থাকতো না জানি কি হইয়া যাইতো। আজকে মনে হয় আমি আমার মাইয়াডারে হারাইয়াই ফেলতাম। আচ্ছা মা, খাদিজার সঙ্গে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, তখন আপনারা সবাই কোথায় ছিলেন? নিশ্চয় যখন খাদিজা সাপটিকে দেখেছিল, নিশ্চয় ও চিল্লাচিল্লি করেছিল, তখন আপনারা কোথায় ছিলেন আম্মা? কেউ কেন বাহিরে আসেনি? আর এত বড় একটা অঘটন ঘটে গেল, কেউ কেন টের পেলেন না? আম্মা আর আপুর কোনো দোষ নেই, আপনি অযথাই ওনাদেরকে দোষারোপ করছেন। সকলেই তো দুপুরের খাওয়া শেষ করে বিশ্রাম নিচ্ছিল, এটাই তো স্বাভাবিক যে দুপুরে সকলে বিশ্রাম নিবে। আমি বাহিরে বের হয়েছিলাম, একা একা কাজ করছিলাম, সবাই ঘুমিয়েছিল, আমার চিল্লাচিল্লি শুনবে না, এটাই তো স্বাভাবিক। আচ্ছা এবার তুমি আমাকে বলো তো খাদিজা, যে তুমি তখন বাহিরে কি করছিলে? এমন কি জরুরি কাজ ছিল তোমার বাহিরে যে একা একা করতে হয়েছিল? আর সাপটা এলো, তুমি টেরও পেলে না? আমাকে সব ঘটনা খুলে বলো খাদিজা, আমি শুনতে চাই আসলে কি হয়েছিল বাড়িতে তখন। সাপটা কোন দিক থেকে এসেছিল এবং কোথায় ছিল, সব বলো আমাকে। আসলে আমি বলতে পারছি না নিশ্চিতভাবে যে সাপটা কোন দিক থেকে এসেছিল। আমি তো সব থালা বাসন মেজে রান্নাঘরে গুছিয়ে রাখছিলাম, তখন মনে পড়লো যে আম্মা তো ভাত চেয়েছেন, ওনার জন্য ভাত বাড়তে হবে। আমি তাই নিজের মনের খেয়ালে ভাত বাড়ছিলাম। আর আমি কিছুক্ষণ পর শুনতে পাই পেছন থেকে যে খুশি খুব চিৎকার করছিল। আমি মনে করেছি হয়তো ওর ক্ষুধা লেগেছে। তারপর আমি পিছনে ঘুরে দেখি যে একটা বড় সাপ, বিশাল বড় সাপ পেঁচিয়ে রয়েছে খুশির চারদিকে। আমি ভয়ে চিৎকার দিয়ে উঠি। আমি মনে করেছিলাম হয়তো সাপটা খুশির কোনো ক্ষতি করে দিতে পারে, তাই হাতের কাছে ঝাড়ু ছিল, ঝাড়ু দিয়ে সাপটাকে বারবার তাড়ানোর চেষ্টা করছিলাম। এভাবেই কয়েকবার তাড়ানোর চেষ্টা করার কারণে উল্টে সাপটাই এসে আমার হাতে এমনভাবে কামড় বসিয়ে দেয়, আমি ব্যথায় চিৎকার দিয়ে উঠি। তারপর সাপটা শান্তভাবে আমার পাশ কেটে চলে গেল। এর কিছুক্ষণ পরে আম্মা আর আপু বাহিরে এলেন। তারপরে আর ঘটনা আর আমার মনে নেই। কি আজব ব্যাপার, তাই নয়? খাদিজার হাতে সাপটা কামড় দিল, তারপর শান্তভাবে চলেও গেল। এটা কেমন কথা? এমন আজব সাপ আর এমন কামড়ানোর কথা তো আমি আমার জীবনেও কখনো শুনিনি। যেন আমার কাছে মনে হচ্ছে সে খাদিজাকে কামড়ানোর উদ্দেশ্যে এসেছে আর কামড় দেওয়া মাত্রই চলে গেল। এরকম কেন মনে হচ্ছে আমার? আরে হ্যাঁ, তাই তো, আমারও তো তাই মনে হইতাছে। খাদিজার কথা হই না, এমনই তো মনে হইতাছে। এইটা আবার কেমন সাপ? আমি তো জীবনেও এমন সাপের নাম শুনি নাই যে কামড়ানো মাত্র চইলা গেল শান্তভাবে। ও মনে পড়ছে, এইটার উত্তর একমাত্র মায়াপরি দিতে পারবো। মায়াপরি, তুমি না কইছিলা সাপটারে কেউ জাদু করছে, তখন মাথায় ছিল না, এখন মনে পড়ছে। আর এমনিতেও আমরা তো বাইরে আইসা কেউ সাপ দেখতে পারি নাই, তুমি তো কইলা সাপটারে কেউ জাদু করছে। তুমি কও দেখি কি হইতে পারে এই কাহিনী। কি কি বললেন আম্মা? জাদু করেছে? আর সাপকে কেউ জাদু করেছে? কিন্তু কেন, কিসের জন্য করবে? সাপকে জাদু করে তার কি লাভ হতে পারে? আমার তো কিছুই মাথায় আসছে না। মায়াপরি, ও মায়াপরি, তুমি এর সমাধান দাও তো, আমার মন তো অস্থির হয়ে আছে। আসল ঘটনাটা কি, তুমি আমাকে সব খুলে বলো। খুব জটিল রহস্য মনে হচ্ছে আমার কাছে। তুমি নিশ্চয়ই এর প্রশ্নের উত্তর জানো, আমাকে জলদি বলো, আমার যে আর তর্স হইছে না। খাদিজার এত বড় ক্ষতি কে করতে চাইবে? কে আছে ওর এত বড় শত্রু? মামা, আমি তো নিজেও জানি না, আমি শুধু ধারণা করেছি। ধারণা নয়, আমি 100% নিশ্চিত যে সাপটিকে কেউ জাদু করেছে। তা না হলে তোমরাই চিন্তা করো একবার, যে সাপটা এলো, আবার মামিকে কামড়ও দিল, আবার শান্তভাবে চলেও গেল। এর উদ্দেশ্য তো একটাই হতে পারে, যে সে একমাত্র এসেছে মামির ক্ষতি করার জন্য। আমি নিজেও জানি না মামা, যে মামির এত বড় ক্ষতি কে করতে পারে। মায়াপুরী, তোমার তো অনেক বুদ্ধি। তুমি যখন ধারণা করতে পেরেছো, তখন এটাও হয়তো বুঝতে পারবে যে কে ক্ষতি করতে পারে। আমি শুধু নামটা জানতে চাই মায়াপুরী, আর কিচ্ছু বলতে হবে না তোমাকে। আমি তার বিরুদ্ধে কোনো স্টেপ নেব না। মামা, আমি সত্যি বলছি, আমি জানি না যে কে ক্ষতি করতে চেয়েছে। আমার শক্তি আছে ঠিকই, কিন্তু আমি এটা দ্বারা কাউকে চিহ্নিত করতে পারবো না যে কে আসল অপরাধী। এটা তো একমাত্র সৃষ্টিকর্তাই বলতে পারবেন। এই ক্ষমতা তিনি আমাদেরকে দেননি মামা। তবে তুমি নিশ্চিত থাকো মামা, আমি অবশ্যই খুঁজে বের করব যে কে এমন কাজ করেছে, আর তাকে আমি অবশ্যই শাস্তি দেব। আমি যতক্ষণ তোমাদের বাড়িতে আছি, যতদিন থাকবো, তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না। আমি সেটা কিছুতেই হতে দেব না। তুমি নিশ্চিত থাকো মামা, যারাই তোমাদের ক্ষতি করতে চাক না কেন, আমি যতদিন আছি তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না।
তোমার উপর বিশ্বাস আছে মায়াপুরী। তুমি অনেকবারই আমার পরিবারের লোকদেরকে অনেক বিপদ থেকে বাঁচিয়েছো। তোমার উপরেই একমাত্র ভরসা করি, আর তোমার উপরেই আমি আমার পরিবারের লোকদেরকে ছেড়ে দিতে পারবো। তুমি ছোট হলে কি হবে, তোমার মধ্যে অনেক বুদ্ধি আছে। আমি তোমার কাছে আমার পরিবারের দায়িত্ব দিলাম মায়াপুরী। ওদেরকে তুমি রক্ষা করো সকল বিপদ থেকে। যত বিপদই আসুক না কেন তুমি ওদেরকে বাঁচিও। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এভাবে বলো না মামা, আমি ছোট হয়ে যাচ্ছি। তোমায় এসব নিয়ে ভাবতে হবে না। তুমি এসব নিয়ে কখনোই চিন্তা করবে না। আজকে যা হয়েছে হয়েছে, তোমরা এসব মনে রেখো না। মনে রাখলে তোমরা কষ্ট পাবে আর অনেক ভয়ও পাবে। তবে সবসময় তোমরা সাবধানে চলাফেরা করো। আমি তো আছি, তারপরেও তোমরা সাবধানে থেকো। যাও, অনেক রাত হয়েছে, তোমরা ঘুমিয়ে পড়ো। এসব নিয়ে চিন্তা করো না। কেন কেন মায়াপুরী, তুমি ঘুমাবে না? আমরা সকলে ঘুমাবো, তুমি ঘুমাবে না? তুমি সারা রাত বাহিরে থাকবে নাকি? আকাশের পরিস্থিতি ভালো নয়, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। তুমিও চলো আমাদের সঙ্গে ঘরে। না মা, তোমরা যাও, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। আমার কোনো সমস্যা নেই। আমি যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবো। তোমরা যাও। সবাইকে তো ঘরে পাঠিয়ে দিলাম, কিন্তু আমার ঘরে গেলে চলবে না। আমি যে বিপদের আশঙ্কা করেছি সেটা যদি সত্যি হয় তাহলে তো সকলের খুব বিপদ। না না, কিছুতেই আমায় এই পরিস্থিতিতে ঘরে গিয়ে ঘুমোলে চলবে না। আমায় বাইরে পাহারায় থাকতে হবে। আমি আমি এই পরিবারের মানুষদের কোনো ক্ষতি হতে দেব না। আমি সকলকে অনেক ভালোবাসি। ওরা ছাড়া আমার আর কে বা আছে? ওদেরকে তো আমাকেই রক্ষা করতে হবে। আমি তো এই পরিবার ছেড়ে যেতে পারছি না। আমার পরিবারের সকলে মারা যাওয়ার পর ওরাই তো সবাই আমার সঙ্গী হয়েছে। এখন ওরা ছাড়া আমার কে বা আছে? আমি তো বলতেও পারছি না যে হয়তো বা আমার জন্যই ওদের এমন বিপদ হচ্ছে। আমি যদি ওদেরকে সত্যি কথা বলি তাহলে ওরা হয়তো ভুল বুঝতে পারে, আমাকে তাড়িয়েও দিতে পারে বাড়ি থেকে। না, যাই, আমি গিয়ে বারান্দাতে বসে পাহারা দেই, অদৃশ্য হয়ে থাকবো। যদি কোনো বিপদের আঁচ পাই তাহলে অবশ্যই আমি প্রতিরোধ করার চেষ্টা করব। যাই, আমি চলে যাই। অদৃশ্য হয়ে থাকলে কেউ দেখতে পাবে না। এখনই তো মোক্ষম সুযোগ এই বাড়িতে প্রবেশ করার। সকলে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এখনই সুযোগ সবাইকে প্রাণে মেরে ফেলার। থামো থামো বলছি। কে তুমি? ওখানেই দাঁড়িয়ে থাকো। আর এক পা যদি এদিকে বাড়িয়েছ না তবে আমার যে খারাপ কেউ হবে না। কে তুমি? আমাকে আটকাবে? এত সাহস কার আছে যে আমাকে আটকাবে? আমার মুখ দেখতে চাস তো তুই? আমার মুখ দেখার পর তোর চোখ ছানা বড়া হয়ে যাবে। দেখ তবে। ছায়াপরি, তুই তুই এখানে কি করে? তুই কি করে জানলি যে আমি এখানে আছি? আর তুই তো ওই পাহাড়ে ধ্যানমগ্ন ছিলিস। তুই না তোর শক্তি আরও দ্বিগুণ করতে চেয়েছিস, আরও শক্তিশালী হতে চেয়েছিস। তুই কি সেই বর পেয়ে গেছিস? তুই কি তোর শক্তি দ্বিগুণ করতে পেরেছিস? তা নয় তো কি, আমি এখন আমার শক্তি শুধু দ্বিগুণ না 10 গুণ করেছি। এখন আমি সবচেয়ে শক্তিশালী ডাইনি। আমার শক্তির সঙ্গে কেউ পারবে না। তুই ভাবলি কি করে, হ্যাঁ, যে তোকে আমি এই আরাম আয়েসে এই মানুষগুলোর মাঝে রেখে দেব? তোকে আমি ছোট থেকেই হিংসে করি, আর এখনও তোকে আমি হিংসে করি। তোকে আমার সহ্য হয় না। তবে এবার আমি তোকে সহ এই পুরো পরিবার ধ্বংস করে দিতে এসেছি। এই পুরো পরিবারকে ধ্বংস করে আমি এখানে আমার রাজত্ব গড়ে তুলব। পুরো পৃথিবী এবার ডাইনিদের দখলে হয়ে যাবে। তুই মানুষের মাঝে থেকে ভালো মন্দ খাবি, আমি থাকতে সেটা কি করে হতে দেই বল তো? আমি তো সেই ছোট থেকে তোর সব কিছু কেড়ে নিয়েছি, এবারও আমি কেড়ে নিতে এসেছি। বরং
আরো শক্তিশালী হয়ে। ও, আমি বুঝতে পেরেছি। তার মানে তুই ওই সাপটিকে জাদু করে মামির ক্ষতি করতে চেয়েছিস। এই মানুষগুলোর কি দোষ? হ্যাঁ, তোর তো শত্রুতা আমাকে নিয়ে, আমায় তুই তো শত্রু ভাবিস, কিন্তু এই মানুষগুলোর কেন ক্ষতি করছিস? এদের তো কোনো দোষ নেই, তুই এদের ক্ষতি করিস না বোন। আমি তোর কাছে অনুরোধ করছি, তোর যা কিছু করার, যা কিছু করবি তুই আমার সঙ্গে কর, কিন্তু এই মানুষগুলোর সঙ্গে কোনো ক্ষতি করিস না। এই মানুষগুলো অনেক ভালো, ওরা অনেক ভালোবাসে আমাকে। একটু দয়া কর, মায়া কর, একটু হলেও তো পরকালকে ভয় কর। তোকেও একদিন মরতে হবে, আমাকেও একদিন মরতে হবে। উপর আল্লাহর কাছে তখন কি হিসাব দিবি তুই? চুপ কর বোকা মেয়ে একটা, এসব মায়া দয়া আমার মধ্যে কাজ করে না। আমি হলাম ছায়া, কালো ছায়া। সকলের ক্ষতি করাই আমার একমাত্র উদ্দেশ্য। আমার মধ্যে ওইসব দয়া কাজ করে না। আমি শুধু ধ্বংস চাই, সকলের ধ্বংস। আমি সব কিছু ধ্বংস করে দেব। আমাকে কেউ ঠেকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। না বোন, এমন করিস না, আল্লাহর দোহাই লাগে, ক্ষতি করিস না, দয়া করে শান্ত হ। মন্তর ছু। খুব এসেছিলিস না এই পরিবারকে রক্ষা করতে? নে, এবার নিজেকে রক্ষা কর দেখি কিভাবে পারিস। এবার তো তুই আমার হাতের পুতুল। এবার এবার জমে যাবে মজা। তুই হলি আমার পুতুল। এবার এই বাড়িতে এই ছায়া পরীর বদলে মায়া পরী থাকবে। কেউ টেরও পাবে না। এই পরিবারকে আমি তিলে তিলে শেষ করে দিব। এ কি বন্ধুরা, মায়াপরী হয়ে গেল পুতুল আর ছায়াপরী হয়ে গেল মায়াপরী। এ কোন বিপদের সংকেত দিচ্ছে? এবার কি হতে চলেছে এই বাড়িতে? তো বন্ধুরা, এরপর ছায়াপরী কি করতে চলেছে তা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।